ওয়েলকাম ভিউয়ার্স, সিসকো এখন বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের বিষয় সাবনেটিংয়ের নিয়ম ও এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ সমাধান। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং কোশ্চেনে বলা আছে 30টা সাবনেট করতে হবে এবং এর বাইরেও 10টি কোশ্চেন দেওয়া আছে। আর এই 10টি কোশ্চেনের সহজ অ্যান্সার দেওয়ার জন্য আমাদের কাছে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে NBR মেথড, দিস কল নাদির বিন আলী। নাদির বিন আলী স্যার ইজ দ্য মোস্ট পপুলার পার্সন অফ বাংলাদেশ এবং সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর অফ আইটি এবং সে খুবই ব্রিলিয়ান্ট এই নেটওয়ার্কিং সাইডে এবং তারই আবিষ্কার করা এই NBR মেথড। আর এই NBR মেথড ফলো করলে আমরা 10টি কোশ্চেনের সহজ অ্যান্সার পেয়ে যাব। আর এই অ্যান্সারগুলো পাওয়ার জন্য যা করতে হবে, এখানে অ্যান্সার শিট দেওয়া আছে, বাট এটা অ্যান্সারের জাস্ট সামারি। আমরা অ্যান্সারগুলো কীভাবে হলো সেগুলো আমরা এখন দেখব। হ্যাঁ, আমরা এখানে অলরেডি 1 নম্বর কোশ্চেন অ্যান্সার পেয়ে গিয়েছি। এটা কোন ক্লাস আমরা আইপি দেখে বলে দিতে পারছি, সি ক্লাস। আর সি ক্লাস নর্মালি কত বিট নিয়ে থাকে? সি ক্লাসের ডিফল্ট থাকে 24 বিট থাকে নেটওয়ার্কে, আর বাকি 8 বিট থাকে হোস্টে। তো আমরা ফার্স্টেই এই 24 বিটকে একটা দাগ দিয়ে নেব যে এটা ডিফল্ট। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট 24 বিট আমরা আলাদা করে ফেলেছি এবং বাকি থাকলো আর 8 বিট। এখন আমাদের কোশ্চেনে বলা ছিল আমাদের 30টা সাবনেট লাগবে, আর 30টা সাবনেট করতে হলে আমাদের নেটওয়ার্ক বাড়াতে হবে। আমরা মূল যে নেটওয়ার্ক বিট এখানে হাত দিতে পারবো না, এখানে বাকি 8 বিট থেকে আমাদের নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 5 বিট নেই, 2 to the power 5 means 32, তার মানে আমাদের 32 যদি সাবনেট পাই তাহলে আমাদের 30টা হয়ে যাচ্ছে। এই 30টা 32-এর ভিতরে 30টা পেয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের 5 বিট বাড়ালাম, এখানে একটা দাগ দিয়ে নেব সহজ করার জন্য, যে তার মানে এই 5টা বিট হচ্ছে নেটওয়ার্কে। তাহলে টোটালি বিট হচ্ছে 29 অফ নেটওয়ার্ক অ্যান্ড বাকি 3 বিট হোস্ট। তো 2 to the power 3 = 8। তো আমরা অ্যান্সারটা পেলাম 32টা সাবনেট এবং 8টা হোস্ট। এখন আমরা মূল কোশ্চেনে ফিরে যাব। এখানে আমরা অলরেডি সি ক্লাস এর অ্যান্সার পেয়ে গিয়েছি, যেহেতু এটা কোন ক্লাসের আইপি, সি ক্লাসের। ডিফল্ট সাবনেট মাস্ক আমরা জানি, যেহেতু আগে বলা আছে যে সি ক্লাসের ডিফল্ট মাস্ক কত, 255.255.255.0। এরপর হোস্ট অ্যাড্রেস কতটি, এটা আমরা দেখে আসছি 8টি। সাবনেট কতটি, এটাও আমরা দেখে আসি যে ওখানে 32টা সাবনেট হবে। আর সিআইডিআর মিনস ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। আর আমাদের এখানে সিআইডিআর কত হচ্ছে, আমাদের যেহেতু আগের আইপিটা দেখে আসছিলাম আমাদের 5 বিট বাড়ানো হয়েছিল নেটওয়ার্কের জন্য। তো সেই ক্ষেত্রে টোটালি হচ্ছে 29 এবং সিআইডিআর হচ্ছে 29। আর নর্মালি আমরা এই আইপিতে দেখে আসছি যদি আমাদেরকে নেটওয়ার্ক বিট বাড়াতে বলে সেক্ষেত্রে আমরা বাম সাইড থেকে কাউন্ট করে করে বাড়বো, আর যদি বলে হোস্ট বিট বাড়াতে সেক্ষেত্রে আমরা ডান সাইড থেকে কাউন্ট করব। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কি সাবনেটিংয়ে ঠিক আছে, বাট এখানে কি 30টা নেটওয়ার্ক বলেছে না 30টা হোস্ট বলেছে। যদি 30টা নেটওয়ার্ক বলে তাহলে আমাদের যে ফর্মুলা দেখাচ্ছি বাম দিক থেকে কাউন্ট করে করে যাব 5টা। আর যদি সেম কোশ্চেন যদি হোস্ট বলতো হোস্ট থেকে, তো সেক্ষেত্রে আমরা ডান দিক থেকে 5টা কাউন্ট করতাম। 6 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি সাবনেট আইপি কত। আমাদের মূল পেজে ফিরে যায়। আমাদের এখানে ফার্স্টে যে আইপি অ্যাড্রেস দেওয়া ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি 192.168.100.164। এটা হচ্ছে আমাদের মূল আইপি অ্যাড্রেস। তো সেই ক্ষেত্রে এই মূল আইপি অ্যাড্রেসটার বাইনারি রিপ্রেজেন্ট করব। আমরা এখানে উপরে দিয়ে দিয়েছি বাইনারিতে 164 বাইনারি করলে কত হয় আমরা জানি, কীভাবে বাইনারি বের করতে হয়। তো এর সাথে আমাদের বাকি 8 বিট টোটালি অন করে দিব, হোস্ট বাকি সব বিটগুলো অন করে দিলে আমাদের হয় 255। তো যে মানটা আসবে আমাদের নেটওয়ার্ক বিট, শুধু নেটওয়ার্ক বিট বাড়িয়েছিলাম আমরা 5 বিট। আমরা ওখানে দেখে আসছিলাম আগের স্লাইডে যে আমরা নেটওয়ার্ক বিট 5টা বাড়িয়েছি। তো এই ক্ষেত্রে 5 বিট পর্যন্ত কাউন্ট করব, বাকিগুলো আমরা কাউন্ট করব না। তো এখানে 5 বিট পর্যন্ত যদি কাউন্ট করি বাকি সবগুলো অন নিচের এবং উপরে দেখতে পাচ্ছি 164-এর বাইনারি রিপ্রেজেন্ট। তো আমরা এটাকে অ্যান্ড অপারেশন করব, মিনস অ্যান্ড অপারেশন মিনস গুণ। তো আমরা গুণ করলে যে অ্যান্সারটা পাই 10100 এবং বাকিগুলো সব নর্মালি 0 করে দিব।
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের যে বিটগুলো অন আছে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারে যে ফার্স্ট বিট এবং থার্ড বিট অন আর বাকি সব 0। তো সেই ক্ষেত্রে এই বিটের মান যেটা আসে সেটা হচ্ছে 160। তার মানে যেটা বলতে পারি যে সাবনেট আইপি কত, সাবনেট আইপি হচ্ছে 192.168.100.160। এখানে আমরা সাবনেট আইপি বের করা শিখলাম। আমরা এখন 7 নম্বর কোশ্চেনটা দেখি, যেখানে বলা আছে সাব নেটওয়ার্ক মাস্ক কত। আমরা 2 নম্বর স্লাইড একটু ফিরে যাই, ওখানে দেওয়া ছিল আমাদের কত বিট নেটওয়ার্কে বাড়বে। যেহেতু 5 বিট নেটওয়ার্কে বাড়বে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যান্সারটা বের করতে পারি। প্রথম 5 বিট যদি বাড়ে, সেই ক্ষেত্রে 5 বিটের মান কত, 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8। তো বা 5 বিটের যে মান, এই মানটা আমরা যোগ করে দিব। যেহেতু প্রথম 5 বিট আমরা নেটওয়ার্কে দিয়েছি আর বাকি 3 বিট হোস্ট, তো 5 বিটের যে মানটা আসে সেটা যোগফল হয় 248। তো সাব নেটওয়ার্ক মাস আমরা পেলাম 248। এখন 8 নম্বর কোশ্চেন, ব্রডকাস্ট অ্যাড্রেস কত। আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস নর্মালি যেটা বের করব, আমাদের আগের স্লাইডে একটু ফিরে যাই। আমরা আইপি অ্যাড্রেস কত পেয়েছিলাম, সাবনেট আইপি আমরা সাবনেট আইপি পেয়েছিলাম 160। যেহেতু আমাদের হোস্ট 8টি করে বাড়বে, সেই ক্ষেত্রে আমাদের এই 60 সাথে যদি 8 যোগ করি আমাদের হয় 68। আর একটা ম্যাজিক নম্বর বের করার একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে যে আমাদের যে পরের যে নেটওয়ার্কটা হবে তার থেকে 1 বিয়োগ করে দিলে যেই আইপিটা পাওয়া যাবে সেটাই হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। যেটা আমরা দেখতে পাচ্ছি যে 192.168.100.167। অথবা নেটওয়ার্কের সঙ্গে আমাদের কতগুলা হোস্ট থাকবে, নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে হোস্টের সংখ্যা যোগ করে দিলেও আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস পাবো। কিন্তু এখানে 8টি গুনতে পারতেছি, তাই আমরা সহজে যোগ করতে পারি। বাট অনেক সময় যদি এর থেকে অনেক বেশি হোস্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের গুণে বের করতে অনেক সমস্যা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা পরের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো সেটা থেকে 1 বিয়োগ করে দিব। তো সেই ক্ষেত্রে 1 বিয়োগ করে দিলে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস পাওয়া যাবে। এরপরে 9 নম্বর কোশ্চেন, ইউজেবল হোস্ট অ্যাড্রেসগুলো কত। ইউজেবল হোস্ট নর্মালি আমরা মানে আমাদের পিসিতে বা আমাদের ইউজার যে আইপিগুলো পাবে সেগুলো কত। আমাদের যেহেতু নেটওয়ার্ক বিট শুরু হয়েছিল 60 থেকে 160, সেক্ষেত্রে আমাদের পরের যে বিটগুলো সেগুলোই আমরা ইউজ করতে পারি। যেমন 161, 161.162 অথবা 163, এভাবে পর্যায়ক্রমে যাবে। বাট আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করতে পারবো না, এবং নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা ইউজেবল হোস্ট হিসাবে ইউজ করতে পারবো না। নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এই ব্রডকাস্ট অ্যাড্রেস বাকি বাদে যে বিটগুলো থাকবে সেগুলো আমরা ইউজেবল হোস্ট হিসাবে ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এখানে নর্মালি 6টা আইপি অ্যাড্রেস হোস্ট হিসাবে ইউজ করতে পারতেছি। এরপর 10 নম্বর কোশ্চেন, গিভেন এক্সিস্ট আইপি কত। গিভেন এক্সিস্ট বলতে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আমরা পেয়েছি সেটা কত নম্বর নেটওয়ার্কে আছে। আর এটা বের করার একটা সহজ পদ্ধতি আছে, যেটা আমরা আগেও দেখেছিলাম, যে লাস্টের যে 8টা বিট আছে সেটা 5টা দিয়েছিলাম নেটওয়ার্কে, আর বাকি যেগুলো ছিল সেগুলো হোস্টে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম 5 বিটের মান যেটা আমরা ওখানে ডান পাশে 1 ধরবো, ডান পাশের যে 5 নম্বর বিটটা সেটা 1 ধরবো, তাহলে পরটা 2 হয়, পরটা 4, 8, 16 এবং 16। তো আমাদের এখানে উপরে পেয়েছি আমার মানগুলো, এবং আমাদের 160 পেয়েছিলাম আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো সেই ক্ষেত্রে 160-এর বাইনারিটা রিপ্রেজেন্ট করব। তো বাইনারি রিপ্রেজেন্ট করলাম, আর এখানে আমরা দেখব যে কোন বিটগুলো অন আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 16 নম্বর এবং 4 নম্বর বিট অন আছে উপরের হিসাবে। তো সেই ক্ষেত্রে 16 আর 4 যোগ করলে আমাদের অ্যান্সার হয় 20। সো এটা হচ্ছে গিভেন আইপি এক্সিস্ট হচ্ছে 20। হ্যাঁ, আমাদের 10টি কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছি। তো এখন যেটা হচ্ছে আমাদের এই অ্যান্সারগুলো খুব তাড়াতাড়ি এবং দ্রুত করার জন্য কিছু নিয়ম আছে, বা সিরিয়াল মেনটেন করতে হবে। আমরা এই সিরিয়ালগুলো যদি মেনটেন করি তাহলে আমাদের সবগুলো অ্যান্সার খুব দ্রুত বের করতে পারবো এবং সহজে করা সম্ভব হবে। তো অ্যান্সারগুলো আমরা তো দেখতে পাচ্ছি 10টা সিরিয়াল, এই সিরিয়াল অনুযায়ী যদি আমরা করি তাহলে আমাদের সবগুলো অ্যান্সার খুব সহজে পেয়ে যাব। এবং এরপরে এখানে আমি একটা কোশ্চেন দিয়েছি এবং অ্যান্সার করে দিয়েছি, এবং আপনারা এটা বাসায় নিজে ট্রাই করবেন আগের ফর্মুলা অনুযায়ী এবং দেখবেন আমাদের অ্যান্সারের সাথে মিলে কি না। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি।